আমরা প্রত্যেকেই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। তো এখন ফেসবুক পেজ থেকে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো সেটা হয়তো সকলেই জানেন, কিন্তু ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন না। তো আপনিও যদি জেনে না থাকেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার ফেসবুক পেজটি তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ সেটিংস নিজেই করে নিতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগেই বলি, ফেসবুক পেজ তৈরি করতে গেলে সবার প্রথমেই আপনাকে একটা ফেসবুক প্রোফাইল অবশ্যই থাকতে হবে। আপনার যদি ফেসবুক প্রোফাইল থেকে থাকে তো সেই প্রোফাইলটিকে প্রথমে লগ ইন করে নেবেন। তো আমি এখানে আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে গেলেই উপরের কোণের দিকে যে থ্রি ডটটি দেখা যাচ্ছে এইখানেতে ক্লিক করতে হবে। তো আমি ওই জায়গায় একবার ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলি অপশান চলে এসেছে। এর মধ্যে থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এইখানেতে পেজেস বলে যে অপশানটি লেখা রয়েছে এই যে এইখানে, এই অপশানেতে ক্লিক করতে হবে। তো আমি এই জায়গায় ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরেই দেখুন একটু লোড নিচ্ছে পেজটি, নেটওয়ার্ক স্লোর কারণে। উপরেতে অনেকগুলি অপশান কিন্তু চলে এসেছে। তো এর মধ্যে থেকে আমরা যেহেতু ফেসবুক পেজ তৈরি করব, তার জন্য এই যে ক্রিয়েট বলে অপশানটি রয়েছে এবং তার সাইডে একটা ছোট্ট করে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, ওই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করা মাত্রই দেখুন এখানে দুটো অপশান খুলে গেছে, একটা পার্সোনাল প্রোফাইল আর একটা লেখা রয়েছে ফেসবুক পেজ। তো আমরা যেহেতু পেজ তৈরি করব, তাহলে আমাদেরকে এই জায়গাটিতে ঠিক চিহ্ন দিতে হবে। তো দেখুন আমি এইখানেতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্রই নিচেই দেখুন চলে এসেছে একটা নেক্সট বলে অপশান, ওই নেক্সট অপশানেতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এরপর এইখানেতে একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। কী লেখা আছে দেখুন, হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, অর্থাৎ আপনি কী নামে পেজটি তৈরি করতে চাইছেন সেটা এই জায়গাটিতে লিখতে হবে। লিখলে তবেই কিন্তু পরবর্তী যে স্টেপ সেটা ওপেন হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ব্লগার সুশান্ত বলে, ঠিক আছে, SUSANTA। আমি এটা দেখানোর জন্য জাস্ট লিখলাম। তো এরপরই এই যে নেক্সট অপশানটি চলে এসেছে, এই নেক্সট অপশানেতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো একটু লোড নিচ্ছে। এখন আবারও নতুন একটা অপশান চলে এলো। এইখানে কি লেখা আছে যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব সুশান্ত ব্লগার, অর্থাৎ আমি যে পেজটির নামটা দিয়েছি সেই পেজটি কোন ক্যাটাগরির। তো যে কোনো 3টে ক্যাটাগরি আপনি এখান থেকে চয়েস করতে পারবেন, অর্থাৎ আপনার পেজটা যে ধরনের হবে তার কাছাকাছি যে ক্যাটাগরিগুলি আসছে সেগুলিকে আপনারা অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো এইখানের মধ্যে থেকে যদি সেই ক্যাটাগরি না থাকে, এখানেতে সার্চ করতে পারেন। সার্চ করে অবশ্যই আপনার ক্যাটাগরি পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো আমি এইখানেতে দেখানোর জন্য শুধুমাত্র যে কোনো একটাই দিয়ে দিচ্ছি, যে মিউজিক অ্যান্ড ব্র্যান্ড, এটা সিলেক্ট করলাম। এইভাবে কিন্তু 3টে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করতে পারবেন। ওইখানেতে সিলেক্ট হয়ে গেলেই এই যে নিচে লেখা হচ্ছে ক্রিয়েট, এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে পেজটি। তো এরপর আবারও একটি নতুন ইন্টারফেস চলে এসেছে। তো এইখানে তো আবার দুটো অপশান চলে এসেছে। কি আছে যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, আর একটা রয়েছে প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস। তো দেখুন এইখানেতে একটাই বলেছে প্রোডাক্ট আর একটাই রয়েছে কন্টেন্ট। তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করব এবং বন্ধুত্ব বাড়াবো, সেই জন্য কী করতে হবে, এই নিচের অপশানটিতে সিলেক্ট করতে হবে। তো আমি এইখানেতে ক্লিক করে দিলাম। এরপর এই যে কন্টিনিউ, এই অপশানে ক্লিক করে দেবো। তো দেখুন আবারও কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। তো এইখানে অনেকগুলো অপশান দিয়েছে। আপনি যদি চান এই অপশানগুলি এখন পূরণ করতে পারেন, তা না হলে এই যে নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এইখানেতে কি কি রয়েছে একটু বলে দিই। এখানে বলেছে এই যে বায়োডাটা, অর্থাৎ আপনার যে পেজটি সেটা কি ধরনের, এখানে আপনি সম্পূর্ণরূপে একটা ডেসক্রাইব করে দেবেন। আচ্ছা, কন্ট্যাক্ট, এখানে ওয়েবসাইট বলে লেখা রয়েছে। আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তার লিঙ্ক এখানে দিতে পারেন, অথবা ইউটিউবের যদি কোনো চ্যানেল থাকে সেটাও এখানে দিতে পারেন। আচ্ছা, ইমেল, আপনার সাথে মানুষ যাতে কন্ট্যাক্ট করতে পারে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের জন্য, তো তার জন্য এখানে একটা যে কোনো ইমেল দিতে পারেন। আর মোবাইল নাম্বার, এটাও তাই, এগুলো দিলেও হবে না দিলেও হবে। তো আমি এখানে কিছুই দিচ্ছি না, এগুলোকে কেটে দিয়ে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো এরপর দেখুন আমাদের পেজ কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এইখানেতে দুটো জিনিস আমাদের সেট করতে বলেছে। একটা হচ্ছে এই যে লোগো,
আর একটা এই যে ব্যাকের যে ছবিটি থাকে, তো এখানেও তাই, এগুলি আপনি চাইলে এখনই সেট করতে পারেন অথবা পরেও সেট করতে পারেন। তাহলে এখানে যে নেক্সট আছে, নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে পারেন। আর যদি চান যে এখনই সিলেক্ট করবেন, তাহলে এই যে ক্যামেরার অপশান দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটা লোগো অথবা আপনার যদি কোনো ছবি থেকে থাকে সেটা এর সামনেতে লাগাতে পারেন প্রোফাইল পিকচারে। বুঝে গেল? তো আমি এখানে কিছুই লাগাচ্ছি না, জাস্ট দেখানোর জন্য আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলি ফ্রেন্ড লিস্ট এসে গেছে। কিসের জন্য? আপনি যে প্রোফাইলটি থেকে পেজটি ক্রিয়েট করেছেন, সেই প্রোফাইলের মধ্যে যতগুলো আপনার ফ্রেন্ডস আছে, আপনি যদি চান তাদেরকে একটা মেসেজ পাঠাতে যে আপনি একটা নতুন পেজ খুলেছেন যাতে করে ফলো করে, তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এই যে সাইডে ঘর আছে, এইভাবে টাচ করলেই এগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আপনি যদি না চান তাহলে এগুলোকে তুলে নিতে পারেন আবার। তো একবারে যদি চান এখানে 1000 জনকে কিন্তু পাঠানো যাবে। এই যে লেখা রয়েছে সিলেক্ট অল, একবারে 1000 জনকে আপনি নোটিফিকেশান দিতে পারেন যে আপনার পেজ তৈরি হয়েছে বলে। আর যদি না চান তাহলে এখান থেকে আমি এগুলো কেটে দিচ্ছি, দিয়ে এই যে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করা মাত্রই দেখুন এখানেতে আবারও কিছু অপশান চলে এসেছে। কি দেখাচ্ছে? এই যে লেখা আছে পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল, আর একটা রয়েছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। তো আপনি এটা অফ করেও রাখতে পারেন, অনও করতে পারেন, যেহেতু এখানেও লেখা রয়েছে যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল। আর এইখানে কিন্তু আপনার পেজে যত ধরনের নোটিফিকেশান আছে সেগুলো আপনার প্রোফাইলেতে যাতে আসে তার জন্য এটাকে অন রাখতেই হবে। এরপর এখানে যে ডান অপশান আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। তো দেখুন এখন একটু লোড নিচ্ছে। তো এখন আমার পেজ কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার নামটা চলে এসেছে, যে পেজের নামটা দিয়েছিলাম সুশান্ত ব্লগার বলে, পেজটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমি এখানে প্রোফাইল পিকচার লাগাইনি, সেই জন্য শুধুমাত্র নামের প্রথম অক্ষরটা এসেছে। এখনও এবার পরে তো আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে এগুলিকে সব সেট করে নিতে পারবেন। তো এইভাবেই খুব সহজে আপনারা একটা ফেসবুক পেজ ওপেন করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।